কি কি নিয়েছো বলো? একটা লঙ্কা, আচ্ছা, এটা হচ্ছে প্লে, পজ, রিটার্ন, আপ ডাউন ভলিউম। ফোন আসলে স্ক্রিনে দেখাচ্ছে কতক্ষণ কথা বলছে সেটাও দেখাচ্ছে। বাইক শুয়ে আলাদা মজা আছে, নিজে না শুয়ে পড়লেই হলো। হোয়াট আ ভিউ ভাই, হোয়াট আ ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ। গাড়ি কিন্তু খুব ভারী আছে। ডবল ডবল দেখছি লোকাল। আপনার বলছে ঢোল বুঝতে না, আমি পেট্রোল পাম্প দেখছি নায়রা। আমার একটা খুব বড় ইচ্ছা ছিল যে নতুন বাইক আমাদের জেনিকে নিয়ে আমরা টয় ট্রেনের সঙ্গে ছবি তুলবো আর এই হিলকাট রোডে। ফাইনালি সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। সময় এখন ঘড়িতে 7:10। এই হচ্ছে আমাদের রুমের হাল খানিকটা এরকম। ওপাশে পুরো ঘাঁটা হয়ে রয়েছে, এদিকে এরা দুজন ঘুমাচ্ছে আর জিনিসপত্র আমাদের দিকে ছড়ানো ছিটানো। চলো বাইরে গিয়ে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। কে পালাচ্ছে 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 পালাচ্ছে। আরে গুড মর্নিং দাদা, গুড মর্নিং। ঠান্ডা হাতে গুড মর্নিং। আর এই হচ্ছে ওপাশটা দার্জিলিং না, দেখো পুরো দার্জিলিং কার্শিয়াং সব এখান থেকে দেখা যাচ্ছে। আর এদিকটার ভিউ এরকম, ওই পাহাড়গুলো মেঘে ঢাকা ওদিকে, আর এদিকে হয়ে গেছে সুন্দর একটা সানরাইজ। আর এদিকে আমি হয়ে গেছি রেডি, জাস্ট নিচে যাব, লাগেজটা নিয়ে ব্রেকফাস্ট করব, করে এখান থেকে বেরোবো। আর আমি আর প্রিয়ব্রতদা এখন বেরিয়ে যাচ্ছি। কেন বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে মোটো ব্লগে বলছি, চলো। তার আগে খেতে হবে, লাগেজ নিয়ে নিচে যেতে হবে। সাবধানে যেও, পৌঁছে ফোন করো। নিশ্চয়ই, কেউ কিছু দিলে খাবো না, কারোর হাত ধরে চলে যাবো না। আমি চলে যাচ্ছি পাহাড় ছেড়ে, খুব কষ্ট হচ্ছে। এদেরকে রেখে দিয়ে যাচ্ছি কয়েক ঘন্টার জন্য, তারপর আবার দেখা হবে শিলিগুড়িতে গিয়ে। চলো টাটা। গুড মর্নিং। এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট, গরম গরম রুটি, তার সঙ্গে তরকারি, আর এসে গেছে চা। খুব দরকার না হলে দাঁড়াবো না, না দরকার হলে একটা চা খাবো, ঠান্ডা লাগে যদি, ব্যাস। মানে ইচ্ছা আছে টয় ট্রেন দেখতে দেখতে একটু চা খাওয়ার। আচ্ছা তাহলে চা খেয়ে দাঁড়াবো না। এ হচ্ছে রুটি, এ হচ্ছে তরকারি, ছোলা মটরের তরকারি, তার সঙ্গে চা। খেয়ে নিয়ে বেরোতে হবে। আমরা এখান থেকে বেরোবো আর ভাই আমাদেরকে একটুখানি হেল্প করে দেবে উপরে যাওয়ার জন্য। অনেকটা রাস্তা বাকি আছে, এখান থেকে আমাদেরকে মালদা যেতে হবে। প্রথমে আমরা শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়িতে একটু আগে আগে আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে নিয়ে তারপর আমরা ওখান থেকে আবার মালদা যাবো বাকি সবার সাথে। আর ভাই ওইদিকে হয়ে গেছে রেডি, কি তাই তো? তাহলে খাওয়া দাওয়া করে নাও, মালদা গিয়ে দেখা হচ্ছে। চলো, কিছু বলবে? আসো চটপট করো, কারণ আমাকে না লেখা দাঁড়িয়ে থাকতে হবে। চলো, এখান থেকে শুরু হচ্ছে আমাদের শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তা। কার্শিয়াং সোনাডা হয়ে সোজা একদম হিলকাট রোড। তার আগে ফুয়েল আপ করাতে হবে, বাইকে ফুয়েল কম আছে, মানে হাফ ট্যাঙ্কি রয়েছে। যা তেল রয়েছে তাতে শিলিগুড়ি ঢুকে যাবো আরামসে, কিন্তু তাও যদি পেট্রোল পাম্প দেখি বিপি থেকে একটা ফুয়েল আপ করিয়ে নেবো। চলো বলো। ইন্টারকমটা প্রেস হয়ে গেছিল, হাতে হেলমেট ধরেছিল, হ্যাঁ অন হয়ে কিছু হয়েছে, হ্যাঁ চলছিল বুঝলাম। এখন দেখছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইন্টারকমে কোনো বাটন প্রেস সিকোয়েন্সে তো তোমার ইন্টারকম কই? ওই ভেতরে, ভেতরে? হ্যাঁ এই তিনটে বাটন এখানে। এর ভেতরে লাগানো? আলাদাই মেকানিজম তো, বাইরে তো কিছু দেখা যাচ্ছে না। ভালো। কি একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলছিল, আবার তাহলে ঘাঁটতে হবে ওটাকে নিয়ে। বাড়ি গিয়ে এই হলো। টয় ট্রেনের যে রাস্তাটা, ওখানে সিনিক বিউটি বেশি ভালো হিলকাট রোডে। এখানে না, আমরা তো টয় ট্রেন পেরিয়ে চলে যাবো, টয় ট্রেন তো স্লো স্লো যায়। হ্যাঁ, তো রাস্তায় কোথাও একটা দাঁড়াবো, পেরিয়ে সিনিক বিউটি ওখানে অনেক সুন্দর পেয়ে যাবো। চলো, ট্রেনের স্ট্যাটাস দেখে। ম্যাপ লাগবে না, চলো এই রাস্তা মুখস্থ। জয় বলোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। কনসোলটা একটু নোংরা হয়ে রয়েছে, আগে গিয়ে যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করে নেবো। বাইক পরিষ্কার করার টাইম পাইনি। রাস্তা তো ভালো, কিন্তু আকাশে মেঘ রয়েছে। বাকি টিমকে নিয়ে সৌম্য, আকাশ ওরা আসবে, ওদের হয়তো স্পট ভিজিটেরও ব্যাপার রয়েছে। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, মানে ওরাও সকাল সকালই বেরোবে, আর কিছুক্ষণের মধ্যে ওরাও নেমে আসবে। তারপর হয়তো মার্কেট যাবে, কেনাকাটা করবে। টাইগার হিল যাওয়ারও প্ল্যান একটা রয়েছে ছোটো করে, সেগুলোও হয়তো করবে সবাইকে নিয়ে। সবাই মিলে একসাথে ওরা যাবে। শিলিগুড়িতে গিয়ে হয়তো আবারও আমরা একসঙ্গে গোটা টিমের সঙ্গে জয়েন করে যাবো। তো এখানে রাস্তা ভালো, একটু টেনে নেব। দার্জিলিংয়ের রাস্তায় একটু জ্যাম তো হবে সকালবেলা, আর এখন রোহিণীর রাস্তা বন্ধ রয়েছে,
তো আমাদেরকে নামতে গেলে হিলকাট রোড হয়েই নামতে হবে। মিরিকের যে রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম ওই রাস্তা দিয়ে নামতে গেলে আমাদেরকে অনেকটা পেছনে গিয়ে আবার ঘুরে আসতে হবে আর কি। তো সেই জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি না। আর তাছাড়া আমি আসার দিনও তোমাদেরকে বলেছিলাম যে নতুন বাইক নিয়ে এসেছি, আমাদের জেনির একটা টয় ট্রেনের সঙ্গে ছবি তো লাগবে, সেই জন্যই আরও হিলকাট রোড দিয়ে হয়েই নামবো। 9:35 শুনলাম একটা ট্রেন ছাড়বে ঘুম থেকে, যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আশা করছি আমরা ওই ট্রেনটাই পেয়ে যাব। এবার দেখো টয় ট্রেন তো আস্তে আস্তেই যায়, হিলকাট রোডে একবার উঠে গেলে আমরা যদি টেনে দিতে পারি তাহলে কোথাও না কোথাও গিয়ে আমরা টয় ট্রেনটাকে পেয়ে যাব, দাঁড় করিয়ে একটা ঝাঁকানাকা ছবি পেয়েও যাব। সো লেটস সি কি হয়, বাদ বাকি অল গুড। চলো দাওয়াই পানি থেকে শুরু করে জোড়বাংলো মোড় পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে 12 কিলোমিটার। আর এই রাস্তাটা এত সুন্দর তোমাদের কি বলি, টুইস্ট অ্যান্ড টার্ন প্রচুর রয়েছে, গাড়ি শোয়ানো যায়। তবে এই জায়গাটা না সারাদিনের কখনোই সূর্যের আলো পৌঁছায় না। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ জল টাইপের, এটা হালকা ব্ল্যাক আইস টাইপের হয়ে যায়, মানে মিস্টগুলো জমে যায়, চাকা স্কিড করার চান্স থাকে। তো সেই জন্যে বেশি না, এই প্যাচটা কতটা হবে 2-3 কিলোমিটার, বাদ বাকিটা পুরোটাই কিন্তু শুকনো রাস্তা। বাইক শুইয়ে আলাদা মজা আছে, নিজে না শুয়ে পড়লেই হলো। আইয়া 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 প্রশংসা করছিলাম, আমার খারাপ রাস্তা তখনই চলে এলো। চলেই এসছি আমরা, সামনেই হচ্ছে জোড়বাংলো মোড়, ওখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেবো, কার্শিয়াংয়ের দিকে যাবো। আর এই হচ্ছে জোড়বাংলো মোড়, এখান থেকে আমরা চলে যাবো বাঁদিকে বাঁদিকে বাঁদিকে, ওটা না এটাই, এই রাস্তা বরাবর। এবার এখান থেকে টয় ট্রেনের লাইন যেমন যাবে আমাদেরকে তেমন যেতে হবে। আর এই লাইনটা কার্শিয়াং হয়ে সোনাডা হয়ে তুং হয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোনাডা মনেস্ট্রি। আর আমরা এখন সোনাডা থেকে ফুল ট্যাঙ্কি করালাম আমাদের বাইকে ভারত পেট্রোলিয়াম দিয়ে, আর 500 রেঞ্জ চলে এসছে। আরে বাপ রে, মাইলেজ দিচ্ছে কত 34। দাঁড়াও আগে কোথাও দাঁড়ালে এগুলো একটু মুছে মাছে নেবো, খুব বাজে লাগছে দেখতে। বাকি ওয়েদার আস্তে আস্তে মেঘলা হচ্ছে, আজ যেন রেনকোট আর না পরতে হয়, এটুকুই চাইবো। এই দেখো আমাদের বাঁদিক হচ্ছে সোনাডা টয় ট্রেনের স্টেশন, 1893-তে তৈরি হয়েছিল এই স্টেশনটা। অনেকক্ষণ ধরে আমি খুঁজছিলাম যে কতক্ষণে আসবে। এরপর গিয়ে আমরা পাবো হচ্ছে কার্শিয়াং রেল স্টেশন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন ইন্ডিয়া। সোনাডায় মার্কেট রয়েছে, এখান থেকে আমরা আগেরবার কেনাকাটা করেছিলাম বাড়ির জন্য। এবারে তো পশুপতি মার্কেট থেকে কিনে নিয়েছি, লজেন্স ফাইন্যান্স কিনেছি আর কি। অ্যান্ড হিয়ার উই রিচড কার্শিয়াং ট্রেন স্টেশন আমাদের সামনে। এখান থেকে আমরা বাঁ দিক চলে যাব। কার্শিয়াং থেকে এবার আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। এই জায়গাটা সবসময় এরকম জ্যাম থাকে। কার্শিয়াংয়ে যে রাস্তাটা রোহিণীর সঙ্গে কানেক্ট করছে, রোহিণী রোডের সাথে, ওই পার্টটা পার করে গেলেই তারপর রাস্তা ফাঁকা। এই দেখো আমাদের বাঁ দিকে টয় ট্রেনের কার শেড, ওই যে ইঞ্জিনটা দাঁড় করানো রয়েছে, ওই যে ওই দেখো ডান দিকের এই যে রাস্তাটা, এটা গেছে রোহিণী রোডের দিকে। কার্শিয়াং পার করে আমরা একটুখানি এগিয়ে এসেছি, আর সামনেই হচ্ছে হনুমান টপ, এটা একটা ভিউ পয়েন্ট। আমরা এখানটা একটুখানি দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাবো। এখানে দাঁড়িয়ে আমরা কি করছিলাম, ফোনটা কানেক্ট করছিলাম মিটার কনসোলের সাথে, বাইকের সাথে। এখান দিয়ে গান চালাবো, বাট কীভাবে করতে হবে দেখতে হবে। ও আচ্ছা, এখানে তো সিগন্যালই নেই, নো সার্ভিস, সিগন্যালই দেখাচ্ছে না এখানে। এখানে কানেক্টিভিটি, এখানে লাস্ট ফোন কল, ফেভারিটস, এই দেখো কল লোডিং এখানে দেখাচ্ছে কাকে লাস্ট ফোন করেছি। মিউজিক সিস্টেমটা দেখতে হবে কীভাবে কী করা যায়। আচ্ছা, এটা হচ্ছে প্লে, পজ, রিটার্ন, আপ ডাউন ভলিউম। ফোনে দেখাচ্ছে পেয়ার টু ডিভাইস, KTM 3938 আর NHK হেলমেট। ভালো ব্যাপার, বেশ। প্রিয়ব্রত তুমি এতে কিউআর স্ক্যান করো না। অ্যাডভান্স অপশন ছোটাতে T8টা 1 2 3 4 5 6 7 8। কানেকশন নিয়ে নিয়েছে, কানেক্টেড। দেখি গান চালিয়ে বাজে কিনা। হ্যাঁ বাজছে। আরে সাবাস, এই দেখো মোনালি ঠাকুর, অরিজিৎ সিং। ভলিউম আপ ডাউন করতে, ওটা তো বোধহয় নেক্সট। হ্যাঁ ও আচ্ছা, এটা গান চেঞ্জ হচ্ছে। ভলিউম আপ ডাউনটা তাহলে কোথায়? ভলিউম আপ ডাউন কোথা দিয়ে, সেটাই তো আপ ডাউন দেখাচ্ছে। আচ্ছা হোল্ড করো তো, উপরেরটা নিচেরটা, ওটা হোল্ডে হবে। ট্যাপে নেক্সট, হোল্ডে ভলিউম আপ। আচ্ছা, সেটা ব্যাপার। চালু হয়েছে কি দুই পৃথিবীর গান। শাবাশ, ও মোমেন্টের জন্য সেরা। দুই পৃথিবী। চলো, প্রথমবার যখন এসেছিলাম রাকেশ দার সঙ্গে পালসার নিয়ে,
তখন এখানে দাঁড়িয়েছিলাম। হিলকাট রোড দিয়ে উঠে এটা হচ্ছে ফার্স্ট একটা কোনো ঠিকঠাক ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো কার্শিয়াংটা দেখা যায়। এই সাইডে থেকে শুরু হচ্ছে রাস্তার সৌন্দর্য। দেখো আমার কেটিএম অ্যাপ দিয়ে ফোন আসছে, দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট। হ্যালো, হ্যাঁ ভাই, হেডসেটও কানেক্টেড, ফোনও কানেক্টেড। ফোন আসলে স্ক্রিনে দেখাচ্ছে কতক্ষণ কথা বলছি, সেটাও দেখাচ্ছে। বেরোলাম আমরা ওখান থেকে 9টার সময়। এখন আমরা রয়েছি হিলকাট রোডে। হিলকাট রোডটা গিয়ে উঠছে শিলিগুড়িতে। রোহিণীর রাস্তা বন্ধ, আমাদের মনে ভরপুর আনন্দ। ক্যা বাত। এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, এটার জন্যই কিন্তু এই রাস্তাটা বেছে নেওয়া। ফুলগুলো কি দুর্দান্ত লাগছে, গোটা পাহাড় জুড়ে হলুদ হয়ে রয়েছে। কাছ থেকে খানিকটা সূর্যমুখীর মতন দেখতে, আর গাছের যে পাতাগুলো বা কুঁড়িগুলো ওগুলো ডালিয়া ফুলের মতন খানিকটা। এই জাস্ট কিছুটা আগে আমরা ক্রস করলাম হচ্ছে মহানদী বাজার। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স বাকি আছে এখনো 37 কিলোমিটার। চলো 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 কাকা, দাঁড়িয়ে যাবো নাকি বেরোতে পারবে? বাবা রে বাবা, কি ধোঁয়া। আমাদের সামনের গাড়িটা বলো জুবা কেসারি, সরি বিহারের গাড়ি। রোহিণী রাস্তা বন্ধ বলে আমাদের এই রাস্তাটাতেও ভালো রকম জ্যাম হয়ে গেছে। আর দেখো প্রিয়ব্রতদা কি করছে, অন ডিউটি যা করে অফ ডিউটিও তাই করছে, আবার রেল লাইনের উপর দিয়ে চালাচ্ছে। তুমি এখন অফিসে নেই, তুমি অফ ডিউটি আছো এখন। লাস্ট এরকম জ্যাম দেখেছিলাম মুঘল রোডে কাশ্মীরে, আর আজ আবার দেখছি ও ভাই আমাদের নর্থ বেঙ্গলে। আগেটা গিয়ে একটু চাটা খেতে হবে। সব টুরিস্টগুলো নেমে পড়েছে, ছবি তুলছে, যার জন্য রাস্তাটা আরও লাইন লেগে গেছে। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাও দূর কার কার, আজ আমার স্বপ্নে বলে বার তুই কোথায়। উড়ু উড়ু চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের রূপ কথা। ভাই এখানকার রাস্তা দেখলে না, এত সুন্দর এত সুন্দর, মানে গান ভেতর থেকে আসবে, সে বেসুরো হয় হোক। তো এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে আমরা বেশ খানিকটা সময় কাটালাম। আর টয় ট্রেন আসছে, এবার টয় ট্রেনের সঙ্গে ছবি তুলবো, যার জন্য এদিক দিয়ে আসছি। ভাই টয় ট্রেনের সঙ্গে তো ছবি চাই। আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবো, পোজ দিয়ে একবার রেডি থাকবো, ট্রেন আসলে পকাত করে ছবি তুলে ঝপাত করে বেরিয়ে যাবো। মানে অ্যাঙ্গেলটা, হ্যাঁ অ্যাঙ্গেলটা এরকম থাকবে। কিরে টুকু 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 টুকু, আরে বাপরে, তোকে আদর করতে হবে। হ্যাঁ বেশি আদরের জন্য করতে নেই, ওরা একবার চান্স আসবে। রেডি রেডি এই ট্রেনের টিকিট কেটে বসে বসে ঘুমাচ্ছে হেডফোন লাগিয়ে, কারা এরা? চলছে ভিডিও চলছে। হ্যাঁ ফাইনালি আমার একটা খুব বড় ইচ্ছা ছিল যে নতুন বাইক আমাদের জেনিকে নিয়ে আমরা টয় ট্রেনের সঙ্গে ছবি তুলবো, আর এই হিলকাট রোডে ফাইনালি সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। আর আমার তো মনে হয় টয় ট্রেনের ভেতরে বসাচ্ছে বাইরে দাঁড়িয়ে ছবি তোলাটা বেশি বেটার। তোমাদের কি বলে? একদম, বাইকের থেকে বেটার কোনো ট্রান্সপোর্ট হয় না আমার মতে। যে নিজে ট্রেন নিয়ে ঘুরে সে বলছে, বাট দিল খুশ হয়ে গেছে ভাই। নাইস। এইদিকে রেল ট্র্যাক আর এদিকে আমাদের ট্র্যাক, চলো এগোই। চলো লাফ মারি, চলো। হোয়াট আ ভিউ ভাই, হোয়াট আ ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ। সামনে টয় ট্রেন যাচ্ছে আমাদের রাস্তার উপর দিয়ে, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি। অ্যামেজিং ভাই, অ্যামেজিং।
তোমারও একটা ভিডিও নিয়ে নিই। সময় এখন ঘড়িতে 2:30, আমরা ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি, মানে শিলিগুড়ি কাছে চলেই এসেছি প্রায়। আর এখানে দাদার বাইকে একটা পাংচার হয়েছিল, সেটা ঠিক করা চলছে। বাইকের হাওয়াটা চেক করিয়ে নেব। পাহাড় থেকে নিচে নামতে নামতেই ভয়ঙ্কর রকমের গরম লাগা শুরু হয়ে গেছে, তো জার্সিটা খুলে নিয়েছি। দেখা যাক, গুলি গরম পরে আসলে হয়তো আরও বেশি গরম লাগছে। বাকি এই হচ্ছে সুকনা রেল স্টেশন, তার ঠিক সামনে আমরা দাঁড়িয়ে। ওইখানে থেকে আমরা শুকনা ফরেস্ট পার করে জাস্ট নামলাম, পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে। ফুয়েল আবার করাবে নাকি দাদা? আবার যা করাবো কালকে করাবো, মালদা পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাঁ, তখন গরমকাল পড়ে যাবে। টাটা। হ্যাঁ, আশা করছি আমি বাড়ি পৌঁছাবো, তোমরা মালদা পৌঁছাবে। হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। টাটা। তো দাদা এখান থেকে চলে যাচ্ছে বাড়ির দিকে, আর আমরা ওয়েট করবো বাকি টিমের জন্য। ওরা দিক থেকে আসবে, দেন যাব। আমাদের টিমও চলে এসেছে। এই পিন্টু দা, শুভঙ্কর দা। এগিয়ে দাঁড়াও, সামনেটা এগিয়ে দাঁড়াও। বাজে হচ্ছে এখন কটা? 3:30। 3:30-র সময় আমাদের হাফ টিম চলে এসেছে। আকাশ, সৌম্য ওরা আসছে, ওরা আসুক, আমরা এগোবো। কিছু খেয়েছো পিন্টু দা? এখন কিছু খাবে তো? একটু এই জায়গাটা কাটিয়ে নি বলছি দাদা, কিছু খাবে তো? ওই 1 প্লেট মোমো খেয়েছি। একটু আগে কথা হলো, তারপর খেয়েছো তো? হ্যাঁ। এবার যতটা টানতে পারো টেনে নি, কারণ আমরা আজকে আমাদের ওই 9টা-10টা বাজে। আমাকে বললো যে কার্শিয়াং পার করে গেছে। ও, নাম তো দিয়েছে? হ্যাঁ, ওরা তো বাস টেনে নেবে, অসুবিধা নেই। ওরা টেনে নেবে, ওদের অসুবিধা হবে না। তাহলে আচ্ছা, কোনোভাবেই টানতে হচ্ছে। কোথায় সে? কই? ও আচ্ছা, এগিয়ে গেছে। আমি বলছি কি, যতটা পারে কিছু কিছু তো খেয়েছি, আর একটু টেনে নি, তারপর লাগতে হবে। অসুবিধা নেই, আমি টেনে দেবো। হ্যাঁ, চলো। এই সামনেটায় জ্যাম পড়বে, এই জ্যামটা কাটিয়ে যদি দাঁড়াতে হয় তারপর গিয়ে দাঁড়াবো। দার্জিলিং মোড়টাকে বেরিয়ে যাই। মানে আমি যেমন আসতে চাই, ঠিক আছে, ও তার থেকেও 3 দিন করে কোনো প্র্যাকটিসই হয়নি। চলো চলো, ধরে নেবো। তো দার্জিলিং মোড় ক্রস করে আমরা বেশ খানিকটা এগিয়ে এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চাটা খেলাম, খেয়ে নিয়ে এবার এখান থেকে এগোবো। কিষানগঞ্জের ঢুকতেই তো না এই রাস্তাটা, এই রাস্তাটা নয় তো ইসলামপুর থেকে? এখানে ঢুকবে তো? হ্যাঁ, ভেতর দিয়ে যাবে। এখানে ঢুকে তারপরে যেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েই। তুমি এখন ম্যাপ ফলো করো না, তুমি আমাকে ফলো করো। কত কিলোমিটার দেখাচ্ছে তোমার এখানে? তো ভুলভাল দেখাচ্ছে। এটা নয়, তুমি আসো। হ্যালো হ্যালো, এই তো দার্জিলিং মোড় পার করে একটু দাঁড়িয়েছিলাম আমরা। তোমরা কোথায় এখনো? বলো কি? এবার মনে হচ্ছে ঠিক আছে, দেখো তো। আমি তোমার আগেই থাকছি, আমাকে ফলো করার অসুবিধা নেই। মোটামুটি 70 থেকে 80 স্পিড মেনটেন করো, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। নিলয়দা আর পিন্টুদা বেরিয়ে গেছে, আর শুভঙ্কর দাও বেরিয়ে গেছে, কিন্তু বিশ্বজিৎদার একটু ভয় লাগছে, তো সেই জন্যে আমি বিশ্বজিৎদাকে নিয়ে এগোচ্ছি। 60-70-এ চালালে খুব মুশকিল হয়ে যাবে আমাদের পৌঁছাতে। আসলে দাদা গতকাল পড়ে গেছিলো, আর পড়ে যাওয়ার পর থেকে না একটু ভয় পেয়ে গেছে। তো ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, ভয় তো পেতেই পারে, কিন্তু যদি এই রাস্তায় 60-70-এ চালাই তাহলে পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্যই চেষ্টা করছি দাদাকে একটু উৎসাহিত করে যাতে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যায়। হয়ে যাবে, অসুবিধা নেই। বাকি সৌম্য, আকাশ ওরা সবাই আসছে, ওদের আসতে রাত্রির হয়ে যাবে, 2-3টে হয়তো বেজেই যাবে। আমাদের অত দেরি হবে না, 5:30 বাজে। 240 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তার মধ্যে আমরা অনেকটা অলরেডি কভার করেই ফেলেছি। এখন বাকি আছে 200 কিলোমিটার। আচ্ছা, ওকে ওকে ওকে, 200 কিলোমিটার বাকি আছে, ঢুকে যাবো। রাত্রি 10টা হয়তো বাজবে, বাট আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। ওহো হিরো, কি ব্যাপার?
কেউ নেই। আমার হঠাৎ করে মনে হলো চেনা চেনা লাগছে। আমি আগে একটা চায়ের দোকানে 1.5 ঘন্টা বসেছিলাম, 6টা থেকে 7:30 অবধি। কি হয়েছে? উইক লাগছে আর কি। হ্যাঁ, এগো আমি টেনে এগোবো, আমি স্লো চালাতেও পারছি না। আমরা তো এখানে ভাগ আসছে একদম রীতিমতন 80, 90, 100, টানছি। কারণ এখানে না হলে পসিবল না। চলো রুমে দেখা হচ্ছে। রুমে দেখা হচ্ছে, হ্যাঁ। ওই ম্যাপে লোকেশন ঠিক আছে তো ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সিল্কিন। হ্যাঁ পেয়ে গেছি। আচ্ছা, মঙ্গলবাড়ি হয়ে ঢুকবে। হ্যাঁ মঙ্গলবাড়ি হয়ে, হ্যাঁ, বোর্ড দেখতে পাবে। আচ্ছা। মঙ্গলবাড়ি হয়ে ঢুকবে, রাস্তা কম পড়বে। প্রিয়ব্রত তো আমাদের থেকে অনেকটাই এগিয়ে ছিল, এখানে দেখা হয়ে গেল হঠাৎ করে। আর এরপর আবার গিয়ে রুমে গিয়ে দেখা হবে। চলো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15 আর চলে এসেছি আমাদের আজকের হোটেল রুমেতে। এখন রয়েছি আমরা মালদাতে সিল্কিনে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড, এখানে একটা বেড। এসি কোথায়? আচ্ছা, সেন্ট্রাল এসি। এখানে আমাদের লাগেজ সব কিছু নিয়ে আসিনি, যেটুকু দরকার সেটুকুই নিয়ে এসেছি। আজকে আমার রুম পার্টনার হচ্ছে দাদা। এখানে একটা আলমারি রয়েছে যেখানে আমাদের লাগেজগুলোকে ঢুকিয়ে দেবো। আর এই হচ্ছে ওয়াশরুম, তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, বাহ, ক্রিকেট এখানেই খেলবো আমরা। হ্যাঁ, বড়ই আছে। তো চলো আপাতত আমরা রেস্ট নিই, জামা কাপড় ছাড়ি, মুখ চোখটা একটু ফ্রেশ হই। তারপর আমাদের এখানে ডিনার চলে এসেছে। ডিনারে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, 5 সেকেন্ড দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5। আর এই এসে গেছে আমাদের খাবার। এখানে রয়েছে বিরিয়ানি, রায়তা, স্যালাড, আর এই হচ্ছে, ভাই কেন, কি দরকার ছিল এসির এরকম আওয়াজ করার? খাওয়া দাওয়া সারি, প্রচণ্ড টায়ার্ড লাগছে কারণ অনেকটা রাস্তা আমরা এক্সহস্টেড অবস্থায় এসেছি। পাহাড় থেকে নেমে এই অবধি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কথা নয়, দাদা অনেক বসে হচ্ছে, এর ভাঁটানি শেষ হবে, আমি খাবো। চলো খাওয়া যাক। সময় বলছে এখন ঘড়িতে কটা, 10:39। আর এখানে আমরা সবাই বসেছি ব্রেকফাস্ট করার জন্য। সবাই নিজের নিজের পছন্দ মতন ব্রেকফাস্ট নিয়ে বসেছে। কৌশিক দা কী কী নিয়েছে বলো? একটা লঙ্কা, কাঠের জুস, এই যে আলু পরোটা উঁকি মারছে ওদিক থেকে। আর এই হচ্ছে উৎসব ভাই। ভালো আছিস? চলছে। মুখটাকে যদি এরকম করে ঢেকে দিই তাহলে দেখবে কি করে লোকে মুখটাকে এরকম করে? এসব জেন্সি বাচ্চা। হচ্ছে আকাশ, তাহলে কীভাবে ফিরলে তুমি? এখানে ছোট্ট করে বলবে নাকি? তুমি কি বলতে চাও? আজকের দিনটা খুব ভারী আছে। সব ডবল ডবল দেখছিল কালকে। কালকের দিনটার কার্বোহাইড্রেট কত ছিল ভাই? আকাশ বলছে ঢোল বুঝতে না, আমি পেট্রোল পাম্প দেখছি নায়রা। আবার দুদুখানা। দুধ দিয়ে কর্নফ্লেক্স খায়, আকাশ দই দিয়ে কর্নফ্লেক্স খায়। ভাই আমি তো কর্নফ্লেক্স শুধুই খাবো, এই একবারই নিয়েছি। এই দেখো, আর একজন ডায়েট করছে লঙ্কা নিয়ে। চলো ভাই, টাটা। আর পড়বে না, এটা পাল্টে নিও গিয়ে। টাটা। এবার একটু জোরে চালিও। চলো, ভাইব্রেশনটা ঠিক করে নিও। নতুন নিতে হবে একটা। ওটাই আপগ্রেড। তো দাদাদের সবাই হয়ে গেছে, এরা বেরিয়ে যাচ্ছে, আর কয়েকজন বেরিয়ে গেছে। ঠিক আছে, সাবধানে চালিও। আচ্ছা, 1148 কিলোমিটার। চলো আকাশ ভাই, দেখা হচ্ছে। কলকাতা। চলো দেখা হচ্ছে। দাদা সাবধানে যেও। তো আজকে আমি খানিকটা এরকমভাবে রেডি হয়েছি, রাইডিং জার্সি পরে, জ্যাকেটটা এখানে বাঁধা রয়েছে, আর এই ব্যাগ আর এই বক্স। কেন আমি যাচ্ছি, যেতে যেতে বলছি। হেডলাইটটা জ্বলে থাকে। তো এখন আমি যাব হচ্ছে উৎসব ভাইদের বাড়ি, ডান দিকে। আর মিষ্টির দোকান তুমি যখন রেখে বেরাবা তখন একবার বলে দিচ্ছি। সময় বলছে এখন ঘড়িতে সকাল 11:15। উমরপুর থেকে আমি 11 কিলোমিটার আগে রয়েছি, আর মালদা থেকে ফিরছি এখন বাড়ি।
এই সিনটা দেখে ভিডিওটা অন না করে থাকতে পারলাম না। সুন্দর এই ব্রিজ, এপাশে ট্রেন যাচ্ছে। গত দুদিন আমি মালদাতেই ছিলাম, বাকি আমাদের টিমের সবাই চলে গেছে যার যার বাড়ি। যার যার খুব তাড়া ছিল তারা সকাল সকাল বেরিয়ে গেছিলো, যাদের একটু তারা কম ছিল তারা মাঝখানে বেরিয়েছিল। সৌম্য, আকাশ এরা সবাই লাস্টে বেরিয়েছিল। তো সবাই পৌঁছে গেছে আর এখন আমি ফিরছি। আমাদের এই গোটা ট্রিপটা, আমাদের গোটা জার্নিটা দুর্দান্ত কেটেছে ভাই, দুর্দান্ত। মানে হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, আর সবচেয়ে বড় যেটা আমরা পেয়েছি ভয়ঙ্কর রকমের অ্যাডভেঞ্চার। মানে একটা সময় তো আমার মনে হয়েছিল ভাই কেন এলাম, নতুন বাইক পড়ে গেলে মানে যাতা ব্যাপার হয়ে যেত। একটা মুহূর্তে আমি পড়ে গেছি, মানে আমি পড়ে গেছি, বাইকটাকে পড়তে দিইনি, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, চাগিয়ে নিয়েছিলাম বাইকটাকে। তো এই সমস্ত কিছু করে যখন বাড়ি ফিরছি, লাস্ট দুদিন উৎসবদের বাড়িতে ছিলাম, পিসির বাড়িতেও গেছিলাম, মালদা আমার পিসির বাড়ি। এই সমস্ত কিছু করে যখন বাড়ি ফিরে যাচ্ছি তখন একটু তো মন খারাপ লাগছেই, বাট ভালোও লাগছে এটা ভেবে যে এই লাস্ট কটা দিন এত নতুন নতুন লোকজন, এত সবার সাথে আলাপ বা একটা বন্ডিং তৈরি হওয়া, ওভারঅল সব কিছুতে আমার দারুণ লেগেছে। সমস্তটা খুব সুন্দরভাবে শেষ করে ওরা তো ফিরে গেছে, আর আমার বেশিক্ষণ লাগবে না, 250 কিলোমিটার মতন বাকি রয়েছে। আর তো আশা করছি 4-5টার মধ্যে ঢুকে যাবো। এবার যেহেতু একা ফিরছি, আমি আর কোথাও স্টপ দেবো না। মালদা থেকে বেরিয়েছি, মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, মালদা থেকে প্রায় 30 কিলোমিটার পার করার পর ব্যাগে একটা প্রোটিন বার ছিল, ওটাই খেয়েছি। আর সেরকম বিশেষ কিছু আমার দাঁড়ানোর ব্যাপার নেই, ফুয়েল যা রয়েছে আমি আরামসে পৌঁছে যাব। তো এটুকুই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের এই গোটা সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বেশ কিছু জায়গা ছিল যেগুলো আকাশরা বা বাকিরা স্পটগুলো ভিজিট করেছে, সেগুলো হয়তো আমি যাইনি। যেমন প্রথম দিন রিম্বিকে ওরা মনেস্ট্রি গেছিলো, তখন আমি ঘুমাচ্ছিলাম। পরের দিন আমরা যখন দাওয়াই পানি থেকে বেরোচ্ছিলাম, ওরা একটা ঝর্ণা ছিল কাছাকাছি, ওই স্পটটাতেও গেছিলো, সেখানেও আমি যাইনি, কারণ আমি আর প্রিয়ব্রত দা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, আমাদের শিলিগুড়িতে একটা দরকার ছিল। তো এই সমস্ত কিছু করে ফাইনালি যখন বাড়ি ফিরছি, মনটা একটু তো খারাপ লাগছে ভাই। তবে হ্যাঁ, খুব শিগগিরই আমরা আবারও বেরোবো, আমাদের আবারও এরকম ট্রিপ হবে এবং আবারও আমরা একসঙ্গে চুটিয়ে এনজয় করব, ফুল টু মজা করব, অ্যাডভেঞ্চার, ফান সমস্ত কিছু হবে। তোমরা যদি আমাদের সঙ্গে আমাদের এরকমভাবে যাযাবরের ট্রিপে জয়েন করতে চাও, তোমরা যদি আমাদের এই গ্রুপ রাইডে পার্টিসিপেট করতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এছাড়াও আমাদের যাযাবর বাঙালি ওয়েবসাইট বা ফেসবুক পেজেতেও আমরা আপডেট দিতে থাকি যে আমাদের নেক্সট ট্রিপ, নেক্সট ট্যুর কোথায় হচ্ছে না হচ্ছে, সমস্ত আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের গ্রুপের সঙ্গে এবং আমাদের আপকামিং রাইডগুলোকে আরও বেশি মজাদার করে তুলতে আমাদের সাথে থাকো। বাদবাকি চলো, আর আজকে ব্লগ বানাচ্ছি না, কারণ ফেরার রাস্তা খুবই সিম্পল, মালদা টু কলকাতা, খুব একটা বেশি সময় লাগে না। হ্যাঁ, একটু বলবো যে রাস্তায় টোটোর চাপ প্রচুর রয়েছে, বাট সেই সমস্তগুলোকে কাটিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে তোমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। আরেকবার রিটেক 4-5 এই এসে গেছে আজকের আমাদের রাত্রির ডিনার। আর এই হলো, যে জিনিসটা করতে চাইছিলাম সেটাই হলো না। তোমার পুরো ইভেন্টটা একটা ভিডিও করে তুমি যেটা করছো, এই গোটা পার্টটা লাস্টে দিয়ে দেবো।